অনেক বেশি গরম পড়ছে শহরে গ্রামে। অতিষ্ঠ মানুষ গরমের কারণে। এই তীব্র রোদ, তীব্র গরম, এই গরমে আমাদের কি করণীয় উচিত? এই গরমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দেখুন, গরম আসে মূলত জাহান্নাম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরমের যে তীব্রতা এটি জাহান্নাম থেকে আসে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম আল্লাহ পাকের কাছে বলছে যে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গিলে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুটি শ্বাস নেওয়ার আদেশ দিলেন। দুটি শ্বাস ফেললো, একটি শ্বাস তীব্রতা, গরমের তীব্রতা, আরেকটি শ্বাস শীতের সময়। অর্থাৎ এই জাহান্নামের দুটি শ্বাসের কারণে আমরা শীত এবং গরম পেয়ে থাকি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গরমে অধৈর্য না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার আদায় করে তো আল্লাহ পাক তার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে, যে বৃষ্টি বান্দার দেহ মনকে শীতল করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমের সময় জোহরের সালাত একটু দেরিতে আদায় করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমে রোজা রাখতেন। কারণ রোজা মানেই সংযমী হওয়া, আল্লাহ পাকের কাছে একটি পরীক্ষা। এই কারণে কেউ যদি এই গরমেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষায় সফল হওয়ার জন্য রোজা রাখে, এটি উত্তম একটি আমল। এছাড়াও আমরা এই তীব্র গরমে কিছু মানবিক কাজ করতে পারি। সেটি হচ্ছে মানুষকে পানি পান করানো। আপনার কাছে যদি সামর্থ্য থাকে, আপনি রাস্তায় যারা রিক্সা চালাচ্ছে অথবা পথিক যারা আছে, আপনি তাদেরকে পানি বিতরণ করতে পারেন। অথবা এমন এমন কোনো জায়গায় আপনি চাইলে এটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারেন, যেখানে পথিকরা যাওয়ার পথে পানি পান করতে পারে। অথবা পানির যেই ফিল্টার আছে, এরকম ঠান্ডা ফিল্টারের ব্যবস্থা করা যায় রাস্তায়, জায়গায় জায়গায়, এই রাস্তার পাশে পাশে, যাতে করে পথিকরা রাস্তায় এই গরমে চলার সময় যেন তাদের অন্তরকে শীতল করতে পারে। এছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা আমাদের বাড়ির আঙিনায় একটু পানি কোনো বাটিতে করে কিন্তু আমরা রেখে দিতে পারি। এতে পশু পাখি যারা আছে এরাও কিন্তু পানি পান করতে পারে। আসুন, এই তীব্র গরমে আমরা ধৈর্য হারা না হই। অনেক সময় দেখা যায় আমরা বাসে চলি বা রিক্সায় চলি বা বাহিরে যাই, গরমে কিন্তু আমাদের মেজাজ গরম হয়ে থাকে, কিছু থেকে কিছু হলে আমরা ঝগড়াঝাটি করি। একটু সবর করা, কারণ এটি জাহান্নাম থেকে আসে। জাহান্নামের আগুনের এই তীব্রতা যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, আমরা এই সবরের মাধ্যমে এই জাহান্নামের তীব্রতাকে আমরা যেন দূর করতে পারি। আল্লাহ পাকের কাছে এই কারণে বেশি বেশি ইস্তেগফার করা। আর বৃষ্টি যদি না হয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য দোয়া করা। আল্লাহ পাক এই তীব্রতা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের জন্য রহমতের দ্বার খুলে দেখ। আমিন।